বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে ডিমের রেসিপি একবার এভাবে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। মাছ মাংসের কথা একদম ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি আর ডিমের একটা রেসিপি। তোমরা সাথে থাকো। আর যে সকল বন্ধুরা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। বন্ধুরা পেঁয়াজ কলির রেসিপি করবো, তাই পেঁয়াজ কলিটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3টি ডিমটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি 3 পিস আলু। তাই এবার পেঁয়াজ কলি আলুটা আমি আগে কেটে নেব, তখন ডিমটা ছাড়িয়ে নেব। দেখো আলুটা আমি কেটে নেব। আলুটা আমি অর্ধেক করে নিলাম, দিয়ে এই আলুটা আমি 3 পিস করে নেব। দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি, এই পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব। ঠিক আমি এই মাপের কেটে নেব পেঁয়াজ কলিগুলো। দেখো পেঁয়াজ কলিগুলো পুরো একদম জালি, তাই আমি সবটাই নিয়ে নিলাম। দেখো পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেলো, আলু কেটে নিলাম। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। দেখো এখানে ডিম 3টে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি এভাবে আমি চাকু দিয়ে আমি কেটে নেব, অর্ধেকটা করে নেব। দেখো 3টি ডিমই আমি কিন্তু অর্ধেকটা করে কেটে নিয়েছি। দেখো ডিমটায় আমি একটু লবণ দিয়ে দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেল, আমি এটা সাইডে রেখে দেবো। দেখো রান্নাটা করতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি ঝাল ঝাল করে রান্না করবো। আর 2 পিস আমি আদা নিয়েছি। নেবো এখানে 1/2 চামচ মতো গোটা জিরে, আর নেবো এখানে 1/2 চামচ মতো গোটা ধনে, যেটা আমি বেটে নেব শিলে। দেখো বন্ধুরা আমি বাটনাটা বেটে নিয়েছি শিলে। এবার উনুনটা ধরিয়ে নেব, দিয়ে রান্নার কাছে চলে যাব। দেখো উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এই কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখো ডিমগুলো আমি 1 পিস ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে দেবো, আর 1 পিসও ভেজে নেব। দেখো ডিমগুলো 2 পিস ভালোভাবে ভেজে নেব। ডিমটা একটু ভালোভাবে কড়া করে আমি ভাজবো। দেখো ডিমগুলো আমি 2 পিস ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এবারে এই তেলেই আমি আলুগুলোকে কষে নেব। দেখো আলুগুলো আমি ভালোভাবে লাল লাল করে কষে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব আলুটাকে। দেখো এই তেলে দেবো আমি একটা তেজপাতা অর্ধেকটা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। আর
এখানে দেবো আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দেবো কেটে রাখা একটা বড় সাইজের টমেটো, আর এখানে দেবো বাটা মশলাটা, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষে নেব। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। দেখো মশলাটা ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেবো, মশলার সঙ্গে কষতে থাকবো। এবার খুব অল্প আছে, আমি 4 থেকে 5 মিনিট মতো পেঁয়াজ কলিগুলো কষে নেব। দেখো মশলার সঙ্গে কিন্তু পেঁয়াজ কলিগুলো ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি। এইবার আমি এখানে কষে রাখা আমি আলুগুলোকে ঢেলে দেব। আর দেখো যেহেতু পেঁয়াজ কলিটা মিষ্টি ভাব থেকে, তবুও আমি একটু মিষ্টি ব্যালেন্স রাখার জন্য চিনি একটু দিয়ে দিলাম। দিয়ে আলু পেঁয়াজ কলিটা আমি আরও 1 মিনিট মতো ভালোভাবে অল্প আছে কষে নেব। দেখো বন্ধুরা আমি আলু পেঁয়াজ কলিগুলো ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেব। আর তরকারিটা পুরো মাখো মাখো হবে, তাই আমি এখানে বেশি জল ব্যবহার করব না। এবার দেবো ওপর দিয়ে কিছুটা ধনে পাতা, আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এবার ডিমগুলোকে দিয়ে দেবো। এবার আমি ঢাকা চাপা দিয়ে খুব অল্প আছে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকনাখান তুলে তোমাদের দেখাবো আমি। দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবার একটু উল্টিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে, দেখো গন্ধটা কত সুন্দর দিয়েছে। এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। কিন্তু ডিম থেকে ডিমের কুসুমগুলো বেরিয়ে গেছে, এতে কি হবে রান্নাটার একটা অন্যরকম টেস্ট আসবে। খেতে আমি মাখো মাখো করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা পুরো আমার মাখো মাখো হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা তাহলে পেঁয়াজগুলি দিয়ে ডিমের রেসিপিটা আমার হয়ে গেল। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। আবার পরে রেসিপি তোমাদের কাছে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।